যেদিন প্রথম লাল বেনারসিতে নিজেকে মুড়ে তোমার হাতে হাত রেখেছিলাম আর পুরোহিত মশাই উচ্চারণ করেছিলেন সেই পবিত্র মন্ত্র, সেদিন আমরা বলেছিলাম আমি তোমার হলাম আর তুমি আমার হলে। আর আমিও এক বুক স্বপ্ন নিয়ে তোমার হাত ধরে এসে দাঁড়িয়েছিলাম তোমার বাড়ির দরজায়, নিজের পুরনো পৃথিবী আর চেনা মানুষগুলোকে ছেড়ে। বড্ড বিশ্বাস করেছিলাম তোমায়, বড্ড ভরসা করেছিলাম। মনে হয়েছিল সব বিপদ থেকে তুমি আমায় ঠিক আগলে রাখবে। সবাই বলেছিল তুমি আমার নিজের মানুষ, আমিও সেটা বিশ্বাস করতাম মনে প্রাণে। কিন্তু তবুও যেদিন প্রথমবার তোমার মা আমার চামড়ার কালো রং নিয়ে বিদ্রূপ করলেন সবার সামনে, সেদিন তুমি নীরব রইলে, প্রতিবাদ করলে না একবারও। আমি কান্না ভেজা চোখ দুটো নিয়ে অসহায়ের মতো তোমার দিকে তাকিয়েছিলাম, তুমি চোখ সরিয়ে নিয়েছিলে। রাত্রে শোবার ঘরে এসে বলেছিলে, সরি সুমনা, মায়ের মুখের ওপর কথা বলতে আমি শিখিনি, তাই তুমি মায়ের কথায় আঘাত পেলেও আমার কিছু করার নেই, একটু মানিয়ে নিও। আমি চুপ ছিলাম, বুঝতে পেরেছিলাম তোমার মা তোমার কাছে মূল্যবান আর আমি নেহাতি ফেলনা। তোমার দিকে আরও একবার আমি এমনই অসহায়ভাবে তাকিয়েছিলাম জানো, যেদিন তোমার বড়দি এক ঘর আত্মীয় স্বজনের সামনে আমার বাপের বাড়ির দারিদ্র্য নিয়ে কটাক্ষ করছিলেন, ছোট করছিলেন আমায়। সেদিনও আমার চোখ দুটো তোমার থেকে এক টুকরো আশ্বাস খুঁজছিল। ভেবেছিলাম হয়তো তুমি এসে আগলে নেবে আমায়, কিন্তু সেদিনও তুমি পারোনি। সেদিনও রাত্রে শোবার ঘরে এসে আমায় বলেছিলে, বড়দিটা বরাবরই ওরকম, উল্টোপাল্টা বকে, কিন্তু ওকে এই নিয়ে কিছু বলতে গেলেই অভিমান হবে, এ বাড়িতে হয়তো আর আসবেই না, আর মা আবার তাতে রেগে যাবে। তাই বলছি তুমি একটু মানিয়ে নিও, কিছু মনে করো না। আমি আবারও সেদিন বুঝেছিলাম ভাইয়ের কাছে তার দিদি দামি, আর আমি নেহাতি অদামি একটা মানুষ। আর যেদিন তোমার কাকিমাও পাড়াপড়শিদের সামনে আমার লেখাপড়া কম জানা নিয়ে তামাশা করলেন, সেদিন তো কেঁদেই ফেলেছিলাম আমি। মনে হয়েছিল আজ নিশ্চয়ই তুমি বাঁচাবে আমায় এই অসম্মানের হাত থেকে। কিন্তু সেদিনও ভুল ভেবেছিলাম, তুমি যথারীতি চুপ। রাত্রে শোবার ঘরে সেদিন বলেছিলে কাকিমা গুরুজন, তাই তার মুখে মুখে কথা বলা ভালো দেখায় না, তুমি কষ্ট পেও না, একটু মানিয়ে নিও। আমি আবারও সেদিন বুঝেছিলাম আমার কোনো দাম বোধহয় সত্যি তোমার কাছে নেই। তারপর পেরিয়ে গেছে বহু বছর, তোমার কথা মতোই মানিয়ে নেবার অভ্যাস তৈরি করে ফেলেছি আমি। আমার চোখ আর কোনো পরিস্থিতিতেই তোমায় এখন আর খোঁজে না, তোমার থেকে কোনো কিছুই প্রত্যাশা করে না। তবে নিজের সাধ্যমতো তোমাকে ভালো রাখার চেষ্টা করি আমি প্রতিদিন। নিয়মিত ঈশ্বরের কাছে তোমার দীর্ঘায়ু কামনা করে সিঁথিতে সিঁদুর পরি। পাহাড়ে বেড়াতে এসেছি আজ অনেক বছর পর। মন্দিরে গেছিলাম একটা, স্থানীয় পুরোহিত বললেন এ দেবী বড় জাগ্রত, তার কাছে সবাই নিজের ভালোবাসার মানুষকেই প্রতি জন্মেই সাথে পাবার কামনা করে। কথাটা শুনেই চোখের সামনে ভেসে উঠল তোমার মুখটা। আমিও প্রার্থনা করলাম তোমার দীর্ঘায়ু, তোমার সুস্থতা, তোমার সাফল্য। কিন্তু না, পরজন্মে বা অন্য কোনো জন্মে তোমাকে আর নিজের সাথে রূপে পাবার প্রার্থনা আমি করতে পারলাম না। জানো কেন পারলাম না? কারণ মনে প্রাণে আমি জানি বিয়ের সেই পবিত্র মন্ত্রোচ্চারণ তোমায় আমায় সামাজিক বন্ধনে বেঁধে দিলেও তোমায় আমার নিজের মানুষ করে তুলতে পারেনি। আর তাই তো তোমার সব তথাকথিত নিজের মানুষদের থেকে আমি সবসময় ছিলাম তোমার কাছে কম দামি। তাই তোমার দীর্ঘায়ু কামনা করে সিঁথিতে সিঁদুর দিলেও তোমায় ভালোবেসে বোধহয় সে সিঁদুর পরা হয় না আমার। ভালোবাসাটা বাকি রয়ে গেছে আজও। তুমি বোধহয় জানোও না যে তোমায় আমি ভালোবাসতে পারিনি, হয়তো জানার প্রয়োজনও নেই তোমার। আমার মতো কম দামি মানুষের মন জানার প্রয়োজন তোমার কোনোদিনই তো হয়নি। তাই পরজন্মে আর আমি তোমায় চাইলাম না, অন্য কোনো জন্মেই চাইলাম না। তোমার আমার সম্পর্কটা এই জন্মেই শুধু হোক।
তুমি আমার জন্ম জন্মান্তরের সাথী হবার যোগ্য হয়ে উঠতে পারোনি, আমার ভালোবাসার মানুষ হয়ে ওঠার যোগ্য হয়ে উঠতে পারোনি। আমার অনেক অযোগ্যতা তোমরা জানিয়েছ বারবার, আমায় অনেক বিদ্রূপ করেছ, কিন্তু আমি কোনোদিন বলিনি তোমায় তোমার ওই অযোগ্যতার কথাটা। হয়তো বলবও না, কিন্তু না বললেও এটাই সত্যি। তুমি ভালো সন্তান হতে পেরেছ, যোগ্য বাবা হতে পেরেছ, কর্তব্যপরায়ণ স্বামী হওয়ারও হয়তো চেষ্টা করেছ, কিন্তু ভালোবাসার মানুষ কোনোদিন হতে পারোনি। হতে পারোনি ভরসা যোগান সেই কাঁচটা। তোমার এই ব্যর্থতাটুকু আমার কাছে গচ্ছিত থাকবে, আর আমার প্রার্থনায় জড়িয়ে থাকবে পরজন্মে এক ভালোবাসার মানুষকে কাছে পাবার আকুতি, যে তুমি নও, যে তোমার মতো কেউ নয়। কলমে পল্লবী সেনগুপ্ত, কণ্ঠে শ্রীপর্ণা।